আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন আমি পর্তুগাল অ্যাম্বাসি ওয়েবসাইট ইন্ডিয়ান যে পর্তুগাল অ্যাম্বাসির সরাসরি গভর্নমেন্ট ইমিগ্রেশন কর্তৃক যে সাইট ওদের ওখানে এন্ট্রি নিয়েছি। আজকে একটি নিউজ আসলে যে আপনাদেরকে জানাবো, খুবই আপডেট নিউজ। পর্তুগালের ভিসা সংক্রান্ত আপনার সিজনাল ওয়ার্ক পারমিট, ট্যুরিস্ট ভিসা D1 এবং ফ্যামিলি রিইউনিয়ন ভিসা রাইট নাও এখন বন্ধ আছে। আপনারা হয়তো তাহলে দেখেছেন যে এই মুহূর্তে যারা নতুন করে আবেদন করবেন আসলে করতে পারবেন না, কারণ হচ্ছে আপনার প্যান্ডামিক সিচুয়েশনের কারণে কিন্তু আগের যে ফাইলগুলো অনেক পেন্ডিং আছে ওদের, যা এখন ওরা গত 26শে অক্টোবর ওরা ডিক্লেয়ার দিয়েছে যা আসলে ট্যুরিস্ট যারা ভিজিট ভিসা যেতে চাচ্ছেন, সিজনাল ওয়ার্ক পারমিটের যারা, ইভেন D1 এবং ফ্যামিলি রিইউনিয়ন ভিসাগুলো টোটালি বন্ধ। এবং লেটেস্ট নিউজ আজকে আপনাদেরকে সরাসরি আমি দেখাবো যে আসলে এই নিউজটা যারা বলতেছেন যে 15 দিনের ভিতরে পাঠিয়ে দিবেন, 1 মাসে পাঠিয়ে দিবেন, বাট ভাই আগে তো ভিসা ওপেন হতে হবে। যারা নতুন করে আবেদন করতে চাইতেছেন পর্তুগাল এম্বাসি কর্তৃক, তো আগে অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সো এই মুহূর্তে পুরোটি বন্ধ আছে। যাই হোক, আমরা এখন সরাসরি দেখব যে আসলে এই ইনফরমেশনটা কতটুকু লিগাল, ইভেন আসলে কতটুকু এটার সত্যতা। দেখতেই পাচ্ছেন আমি এম্বাসির সাইডে আছি। এটা অবশ্য পর্তুগাল ল্যাঙ্গুয়েজ, আমরা এটাকে ইংলিশ করে দিব এই যে এখান থেকে। হ্যাঁ, অলরেডি এখন ইংলিশ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এম্বাসি অফ পর্তুগাল ইন ইন্ডিয়া। ওকে, এখন দেখুন ঠিক ডান দিকে কোনো 3 ডটস আছে, আমরা এখানে ক্লিক করব। ওকে, করার পর এখানে কিছু অপশন আসবে আমাদের সামনে, অলরেডি চলে এসেছে অপশনগুলো। প্রথমত দেখুন এখানে আছে প্রথমে স্টার্ট, দেন আছে দ্য এম্বাসি, তারপর আছে আপনার কনসুলার সেকশন, দেন আছে ভিসা, অ্যাবাউট পর্তুগাল, অ্যাবাউট ইন্ডিয়া। ওকে, আমরা যে কাজটা করব, আমরা দেখব সরাসরি যে এখানে কনসুলার সেকশন আছে, এখানে ক্লিক করি। করার পর দেখি কী কী আসে। দেখুন এখানে আবার কিছু অপশন আমাদেরকে শো করতেছে ওরা। প্রথমে আছে জেনারেল ইনফরমেশন, ভিসাস, কনসুলার সার্ভিস, তারপর আছে আপনার কমন কুয়েকশনস। ওকে, আমরা যাব জেনারেল যে ইনফরমেশনটা আছে, জেনারেল ইনফরমেশন আমরা ক্লিক করব। করার পর আমাদেরকে এই যে দেখুন জেনারেল ইনফরমেশন যে সাইড, এখানে ওরা সরাসরি নিয়ে এসেছে। আমরা দেখব যে আসলে ওরা যে নিউজটা পাবলিশ করেছে এটা কোথায়, কতটা এটা যুক্তিগত। কারণ আমরা হয়তো অনেকেই জানি না, বিভিন্নভাবে অনেকে না জেনেই কিন্তু ট্রাভেলস বা এজেন্সি নিকট ছোটাছুটি করতেছি। বেসিক্যালি আমার যদি এখন আবেদন এম্বাসি থেকে নেওয়াই না হয়, তাহলে আমি আপনাকে কীভাবে 1 মাস 2 মাসে পাঠাবো, আপনারাই বলুন। হ্যাঁ পারবে, যদি এম্বাসি থেকে আবেদন নেওয়া শুরু করে দেন এটা হতে পারে, ওয়াই নট। তবে এই মুহূর্তে আমাদের তো জানতে হবে যে এই মুহূর্তে পর্তুগাল এম্বাসিতে নতুন করে ফাইল নেওয়া পুরোপুরি বন্ধ। ভিজিট ভিসা বলে না, এদের ওয়ার্ক পারমিট, সিজনাল ওয়ার্ক পারমিট, D1 এবং ফ্যামিলি রিইউনিয়ন ভিসা। ওকে, সো এই যে দেখুন এখানে দেওয়া আছে ওয়ার্নিং, আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ার্নিং দেওয়া আছে। দেন হচ্ছে আমি একটু জুম করে নিই আপনাদের সুবিধার্থে। এখানে বলছে ওরা, দেখুন দ্য কনসুলার সার্ভিস অফ দ্য এম্বাসি অফ পর্তুগাল are working to complete the huge number of cases that could not be dispatched due to the pandemic. ওদের এটাই বলছে পর্তুগাল এম্বাসি কর্তৃক, ওদের যে প্রচুর যে ফাইলগুলো আছে প্যান্ডামিকের কারণে এগুলোই জমা আছে, এগুলি করতে ওদের এই মুহূর্তে অনেকটাই সময় সাপেক্ষ লাগছে। অ্যান্ড পরবর্তী এখানে দেওয়া আছে অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে ডিউ টু ট্রাভেল রেস্ট্রিকশন, ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বা কিছু কারণে, দে আর দ্য এফোর্ট টু কমপ্লিট পেন্ডিং the process consular service are not processing some types of visa. বলছে আগের যে কাজগুলো আছে এগুলি প্রসেসিং করা হচ্ছে, এই মুহূর্তে নতুন করে আসলে ওরা প্রসেস করতে পারতেছে না। কোন কোন ভিসা দেখুন, এই যে বলতেছে সাম টাইপ অফ ভিসা সাচেস নাম্বার 1 দেখুন D1 ভিসা, যেটা আমি একটু আগে বলেছিলাম সিজনাল ওয়ার্ক। যারা এই যে বলেন সিজনাল ওয়ার্কে পাঠিয়ে দেবেন 15 দিনে, কীভাবে পাঠাবেন? এই মুহূর্তে তো ওরা ফাইলই নিচ্ছে না। হ্যাঁ, যারা আগে দিয়েছিলেন তাদেরটাই হয়তো এখনও বের হয় নাই বা কারোটা পেন্ডিং আছে। তারপর আছে দেখুন ট্যুরিজম, দেন আছে ভিজিট টু ফ্যামিলি মেম্বার্স ফ্রম নন সেনজেন কান্ট্রিজ অর ফ্রান্স। এই যেটা বললাম যে যারা ভিজিটে যেতে চাচ্ছিলেন সেক্ষেত্রে, মানে দেখুন কটা তাহলে D1 সিজনাল ওয়ার্ক, ট্যুরিজম অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স ইউনিয়ন ভিসা নন সেনজেন কান্ট্রি। তাহলে এখানে আপনার প্রায় 4টা ক্যাটাগরির ভিসা প্রসেস এই মুহূর্তে বন্ধ আছে, নতুন করে নিচ্ছে না এম্বাসি, ওরা ডিরেক্টলি এখানে বলে দিয়েছে। ঠিক আছে, এবার দেখুন আসলে ওরা যে নিউজটা করেছিল, আমরা একটু নিউজটা দেখব। এটা তো দেখলাম এখানে, দেন ওরা কিন্তু সরাসরি এটা নিউজে দিয়েছিল। ওকে, ওরা এই পুরো বিষয়টাই সরাসরি নিউজে দিয়েছিল। এই যে আমরা এখানে দেখব দ্য এম্বাসি। ওকে, এম্বাসি, এই যে দেখুন নিউজ, আমরা এখন নিউজে ক্লিক করবো। ওরা এটা কবে নিউজটা পাবলিশ করেছিল এটা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিই হাতে কলমে একদম।
যারা বলেন আসলে পাঠিয়ে দিবেন এই মাসেই বা সামনের মাসে, বাট এখনও বন্ধ আছে, নতুন করে না, এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার জানা উচিত, দেখা উচিত। দেখুন নিউজ, ওকে, নিউজে যদি ক্লিক করি, এই যে দেখুন নিউজে এখানে কিন্তু এখানে একটা দেওয়া আছে ইনফরমেশন অ্যাবাউট কনসুলার সার্ভিস, অ্যান্ড একটু ডেটটা আপনারা দেখে নিন। এখানে দেওয়া আছে 26 অক্টোবর 2021, গত 26 অক্টোবর, আজকে 1 নভেম্বর আমি ভিডিও করতেছি। সো 26 অক্টোবর ওরা এটা পাবলিশ করেছে, ওরা নিউজে জানালে। অ্যান্ড আমি এখানে রিড মোড়ে আমরা ক্লিক করবো, দেন পুরো নিউজটা দেখতে পারবো আমরা। হ্যাঁ, রিড মোড়ে ক্লিক করলাম, করার পর এই যে চলে এসেছে ইনফরমেশন অ্যাবাউট কনসুলার সার্ভিস। দেখুন এই যে দেখুন লেখাটি, জার্নালটি ওরা যেটা দিয়েছে, দ্য কনসুলার সার্ভিস অফ দ্য এম্বাসি অফ পর্তুগাল আর ওয়ার্কিং টু কমপ্লিট দ্য হিউজ নাম্বার অফ কেসেস দ্যাট কুড নট বি ডিসপ্লেসড ডিউ টু দ্য প্যান্ডামিক। প্রচুর পরিমাণে ফাইল এখনও জমা আছে, প্যান্ডামিকের কারণে করতে পারেন নাই ওনারা, এটা জানিয়েছেন। দ্বিতীয়ত বলেছেন, অ্যাট দ্য মুভমেন্ট ডিউ টু ট্রাভেল রেস্ট্রিকশন, কিছু নিষেধাজ্ঞার কারণে বা নিষেধাজ্ঞার কারণে, অ্যান্ড দ্য এফোর্ট টু কমপ্লিট পেন্ডিং প্রসেস। ঠিক আছে, আগেরগুলো ওনারা প্রসেস করতেছেন স্টিল নাও, অ্যান্ড দ্য কনসুলার সার্ভিস আর নট প্রসেসিং সাম টাইপ অফ ভিসা। এই মুহূর্তে তারা কিছু ভিসা কাজ করতেছেন না, ডিরেক্টলি এখানে লেখা আছে দেখুন, নট প্রসেসিং সাম টাইপ অফ ভিসা সাচেস, কী দেখুন, ওকে, সাচেস নাম্বার প্রথমেই হচ্ছে D1 ভিসা, তারপর হচ্ছে এই যে দেখুন সিজনাল ওয়ার্ক পারমিট, অ্যান্ড হচ্ছে ট্যুরিজম ভিসা, অ্যান্ড ফাইনালি হচ্ছে ভিজিট টু ফ্যামিলি মেম্বার্স ফ্রম নন সেনজেন কান্ট্রিজ অর ফ্রেন্ডস। সো একদম ক্লিয়ারলি লেখা, কত তারিখে দিয়েছেন ওনারা দেখেন 26 অক্টোবর, এই তো আজ থেকে প্রায় 5-6 দিন আগে ওনারা এটা পাবলিশ করেছেন। ওকে, তবে হ্যাঁ এখানে একটি কথা আছে, স্পেসিফিক কোয়েকশনস অ্যাবাউট ভিসা শুড বি সেন্ড টু এখানে, then other question or doubts about service involving face-to-face assistance at our facility require advance. For more information see our frequently asked question section. আপনারা চাইলে এখানে আবার যোগাযোগ করতে পারবেন যাদের বিষয় আর্জেন্ট কিছু ক্ষেত্রে, এটা হচ্ছে স্পেশাল কেসের জন্য। ওকে, সো বেসিক্যালি হচ্ছে বন্ধুরা দেখুন, এটাই ছিল আপনাদেরকে জানানোর, ইনফরমেশনটা দিয়ে দেওয়ার যে 4টি ক্যাটাগরির ভিসা রাইট নাও এখন বন্ধ আছে। যারা বিভিন্নভাবে বলতেছেন হয়ে যাবে, আপনারা একটু সাবধান, আপনারা দেখে শুনে দেন আবেদন করুন, দেন ফাইল জমা দেবেন, আগে দেখবেন যে আসলে ভিসা প্রসেস এখন খোলা আছে কিনা নতুন করে, দেন আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় প্রসেসিং করাতে পারেন বা কাজ করতে পারেন বা ভিসার জন্য আবেদন করতে পারেন। বাট এই মুহূর্তে প্রচুর ফাইল পেন্ডিংয়ের জন্য ওরা আপাতত নতুন করে ফাইল না, ভিজিট ভিসা বলেন, ওয়ার্ক পারমিট, সিজনাল অথবা D1 ভিসা, ফ্যামিলি রিউনিয়ন, যারা আছেন ওই ভিসা সবগুলোই রাইট নাও ক্লোজ আছে। সো বন্ধুরা এই ছিল আজকের বিষয়, আপনাদেরকে শেয়ার করার, নতুন আপডেট দেওয়া, নতুন তথ্যগুলো দেওয়া যে এই মুহূর্তে কোন কোন ক্যাটাগরির ভিসা বন্ধ আছে রাইট নাও এম্বাসি থেকে। সো যদি মনে হয় এই ভিডিওটা আপনাদের কাছে অনেক তথ্যবহুল মনে হয়েছে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন যে আসলে আপনারা নতুন কোনো ভিডিও চান কি না। আমি চেষ্টা করি প্রতিনিয়ত নতুন কিছু আপডেট দিতে, নতুন ভিডিও দিতে আপনাদেরকে। আর অবশ্যই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।